إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما صلى الله على سيدنا وآله وصحبه وسلم صلاة يا رسول الله غور سے سن تو رضا کعبہ سے آتی ہے صدا میرے آنکھوں سے میرے پیارے کا روضہ دیکھو صلاۃ یا رسول اللہ علیکم سلام یا سید السادات جئتک قاصدا ارجو رداک واحتمی بحماک صلاۃ یا رسول اللہ علیکم سلام واللہ یا خیر الخلائق ان لی قلبا مشوقا لا يروم سواک صلاۃ یا رسول اللہ علیکم سلام یا اعوذ باللہ من الشیطان الرجیم بسم اللہ الرحمن الرحیم ولو أنهم إذ ظلموا أنفسهم جاءوك واستغفر لهم الرسول لوجدوا الله توابا رحيما صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الحبيب الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين حاضران مجلس মুসল্লিয়ান کرام মুরব্বিয়ান আযম মাইকের মাধ্যমে যতদূর শোনা যাচ্ছে মাস্তুরা মাখতুরা মা ও বোনেরা رحمني ورحمكم الله تعالى في الدارين السلام عليكم ورحمة الله وبركاته আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আমরা পবিত্র মাহে জিলহজের আজকে তৃতীয় জুমার নামাজ আদায়ের উদ্দেশ্যে মসজিদে এসে উপস্থিত হতে পেরেছি কোরআন ও হাদিসের আলোচনা শুনে নিজেদের ঈমান ও আকীদাকে মজবুত করার, চরিত্রকে সংশোধন করার, আমলকে পরিশুদ্ধ করার সুযোগ পেয়েছি। জিকির আজকার মিলাদ কিয়ামে অংশগ্রহণের সুযোগ পেয়েছি। আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে এই জন্য সবাই শুকরিয়া জ্ঞাপন করে মুহাব্বতের আওয়াজ দিয়ে বলি আলহামদুলিল্লাহ। আমাদের জন্য আল্লাহর পক্ষ থেকে রহমত পাওয়ার যিনি ওয়াহিদ যারিয়া, একমাত্র মাধ্যম, হুজুর পুরনুর সরকার দু আলম নূর মুজাসসাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলা আলিহি ওয়া সাল্লাম এবং আমার রাসূলের নূরানী আহলে বাইত আলে রাসূল
সকলের প্রতি আমাদের দুরূদ ও সালামের হাদিয়া আল্লাহ রাব্বুল আলামিন কবুল করুক। সবাই বলি আমিন। পবিত্র কালামুল্লাহ শরীফ থেকে একখানা আয়াতে কারিমা আপনাদের সম্মুখে তিলাওয়াত করার সৌভাগ্য অর্জন করেছি। আল্লাহ রাব্বুল আলামিন আহকামুল হাকিমিন যদি তৌফিক দান করেন, রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের যদি নজরে শফকত হাসিল হয়, আউলিয়া কামিলিন মাশায়েখ হযরতের নজরে করমে সফায়, এই আয়াত সংশ্লিষ্ট আলোচনার মাধ্যমে আজকের জুমার আলোচনা শেষ করার ইচ্ছা পোষণ করছি। ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আল্লাহ রাব্বুল আলামিন আহকামুল হাকিমিন আল্লাহর বান্দাদেরকে সৃষ্টি করেছেন, তাদেরকে নফস দিয়েছেন, যে নফসের তাড়নায় মানুষ গুনাহে লিপ্ত হয়। আবার যারা নিজের নফসকে নিয়ন্ত্রণ করতে পারে তারা গুনাহ থেকে বাঁচতে পারে। তো আল্লাহ রাব্বুল আলামিন জানেন যে আমরা সবাই সমানভাবে নিজেদের নফসের উপর নিয়ন্ত্রণ অর্জন করতে পারবো না, আমাদের দ্বারা গুনাহ সংগঠিত হবে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আহকামুল হাকিমিন আমাদের জন্য আল্লাহর ক্ষমার দরজা খোলা রেখেছেন। সুবহানাল্লাহ, ক্ষমার দরজা খোলা রেখেছেন। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আহকামুল হাকিমিন বান্দাদেরকে যে ক্ষমা করবেন, এটার জন্য একটা মাধ্যম এবং জরিয়া বানিয়েছেন আমার নবী রাহমাতুল লিল আলামিন। সুবহানাল্লাহ। এজন্য কোরআনুল কারীমে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে উদ্দেশ্য করে বলছেন, যে আয়াতটা আমি তিলাওয়াত করেছি, ওয়ালাউ আন্নাহুম ইয যালামু আনফুসাহুম, হে রাসূল, আপনার উম্মতরা কেউ যদি তাদের নিজেদের নফসের উপর জুলুম করে ফেলে, তথা তারা অন্যায় লিপ্ত হয়ে যায়, গুনাহ করে ফেলে, জাউকা, তারা যেন আপনি রাসূলের দরবারে যায়। সুবহানাল্লাহ। কোথায় যায়? সবাই বলেন, রাসূলুল্লাহর দরবারে যায়। জাউকা, আপনার কাছে যেন তারা যায়। গিয়ে কি করবে? ফাস্তাগফিরুল্লাহ, আপনি রাসূলের দরবারে গিয়ে তারা আমি আল্লাহর কাছে গুনাহের জন্য ক্ষমা চাইবে। ওয়াস্তাগফারা লাহুমুর রাসূল, এবং আপনি নবী যদি তার ক্ষমা চাওয়াটা আপনি নবীর পছন্দ হয়, আপনি নবী একটু আপনি নবীর উম্মতের পক্ষে আমার কাছে ক্ষমা চাইবেন, আমার কাছে সুপারিশ করবেন। সুবহানাল্লাহ। যদি এমনটা হয়, আপনার উম্মত আপনার কাছে এসে আমার কাছে ক্ষমা চাচ্ছে, আর আপনি নবী তার হয়ে আমার কাছে ক্ষমা চাচ্ছেন, আমার কাছে সুপারিশ করছেন, তবে আমি আল্লাহ আপনার উম্মতকে একটা প্রতিশ্রুতি দিতে চাই, লাওয়াজাদুল্লাহা তাওয়াবার রাহিমা, আপনার উম্মত অবশ্যই অবশ্যই আমি আল্লাহকে তওবা কবুলকারী এবং তার উপর রহমত প্রদানকারী হিসেবে পাবে। সুবহানাল্লাহ। তাহলে আয়াতের সরল অনুবাদ। এই আয়াতে কারিমা আমাদেরকে রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের নূরানী রওজা ধারে জিয়ারতের উদ্দেশ্যে যাওয়ার জন্য, রাসূলুল্লাহর জীবদ্দশায় তো ওরা রাসূলুল্লাহর কাছে গিয়েছে। এখন রাসূলুল্লাহ যখন ইন্তেকাল করেছেন, এখন আমরা তো আর সরাসরি রাসূলুল্লাহর কাছে যাওয়ার সুযোগ নাই, এখন আমাদেরকে যেতে হবে রাসূলুল্লাহর রওজা পাকে, রাসূলুল্লাহর রওজা পাকে। এই আয়াতের তাফসীর আমি তাফসীর ইবনে কাসির থেকে পড়ছি। ইউরশিদু তাআলা আল উসাত ওয়াল মুযনিবিন ইযা ওয়াকা মিনহুমুল খাতা ওয়াল ইসয়ান, আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর বান্দাদেরকে যারা গুনাহগার তাদেরকে পথ দেখাচ্ছেন যখন তারা ভুল করে ফেলে, যখন তারা গুনাহ করে ফেলে। আইয়াতু ইলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহর রওজা ধারে যেতে, রাসূলুল্লাহর কাছে যেতে। ফাস্তাগফিরুল্লাহ ইনদাহু, রাসূলুল্লাহর রওজা ধারে গিয়ে রাসূলুল্লাহর সম্মুখে গিয়ে তারা আল্লাহর কাছে ক্ষমা চাইবে।
ওয়ায়াসআলুহু আন ইস্তাগফিরা লাহুম, এবং তারা রাসূলকে বলবে আপনি একটু আল্লাহর কাছে আমাদের জন্য ক্ষমা চান। সুবহানাল্লাহ। কাকে বলবে? রাসূলুল্লাহকে উদ্দেশ্য করে বলবে, ইয়া রাসূলুল্লাহ, আমরা তো এসেছি আপনার দরবারে আল্লাহর কাছে ক্ষমা চাওয়ার জন্য, আপনি একটু আল্লাহর কাছে আমাদের জন্য সুপারিশ করুন। ফাইন্নাহুম ইযা ফাআলু যালিকা, যখন আল্লাহর নবীর কোন উম্মত আল্লাহর শিখানো এই প্রক্রিয়ায় নিজের গুনাহের ক্ষমা প্রাপ্তি চাইবে, তাআল্লাহু আলাইহিম, আল্লাহ রাব্বুল আলামিন তার তাওবা কবুল করবেন, ওয়া রাহিমাহুম, তার উপর রহমত করবেন, ওয়া গফারা লাহুম, এবং তাদের গুনাহগুলো মাফ করে দিবেন। এটা বলেন সুবহানাল্লাহ। এখন আমাদের যেটা বদনসিব, আমাদের যেটা দুর্ভাগ্য, সেটা হলো আল্লাহর কোরআনে আল্লাহ এভাবে স্পষ্ট করে আমাদেরকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের দরবারে যাওয়ার জন্য আদেশ দেওয়া সত্ত্বেও আমাদের কোন ভাইকে আমরা রাসূলুল্লাহর রওজার ধারে যাওয়ার ব্যাপারে নিরুৎসাহিত করতে দেখি। নাউজুবিল্লাহ বলেন না? নিরুৎসাহিতটা দুই ভাবে করা হয়। এক, যে হজের কার্যক্রমের মধ্যে, হজের ফরজ ওয়াজিবের মধ্যে রাসূলুল্লাহর রওজা শরীফ জিয়ারতের কোন বিধান বলেন না আছে? ফরজের মধ্যেও নাই, ওয়াজিবের মধ্যেও নাই। এটা এক ধরনের নিরুৎসাহিতকরণ। আরেকটা নিরুৎসাহিতকরণ হলো যে ঠিক আছে তোমরা মদিনা শরীফ যাবা, কিন্তু রাসূলুল্লাহর রওজা শরীফ জিয়ারতের উদ্দেশ্যে যেতে পারবা না, ওখানে যেতে হবে মসজিদে নববীতে নামাজ পড়ার উদ্দেশ্যে। এটা হলো দ্বিতীয় প্রকারের নিরুৎসাহিতকরণ। তাহলে কয় রকম হলো সবাই বলেন? একটা হলো আমাকে দেখানো হচ্ছে যে হজের কার্যক্রমের মধ্যে মদিনা শরীফ জিয়ারতের বিধান নাই, অতএব এটা কম গুরুত্বপূর্ণ, এটা তেমন গুরুত্ব নাই ইসলামে। দ্বিতীয়ত হচ্ছে যদি আমি তারপরও যেতেও চাই, রাসূলুল্লাহর রওজা শরীফ জিয়ারতের উদ্দেশ্য নয়, আমাকে যেতে হবে মসজিদে নববীতে নামাজ পড়ার উদ্দেশ্যে। আওয়াজে বলেন না নাউজুবিল্লাহ। কেন কেন নাউজুবিল্লাহ বলবো? আল্লাহর কাছে কেন পানাহ চাইবো এদের কাছ থেকে? কারণ এই দৃষ্টিভঙ্গিটা সঠিক, বলেন না, এই দৃষ্টিভঙ্গিটা সঠিক নয়। প্রথম বিষয় হলো হজের বিধানের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন আহকামুল হাকিমিন আমাদেরকে মদিনা শরীফের জিয়ারতটা, রাসূলুল্লাহর রওজার ধারে জিয়ারতটা দেন নাই। এটা মূলত আমাদের জন্য একটা পরীক্ষা, আমাদের জন্য একটা পরীক্ষা। তোমাকে হজ শিখালেন কে? হজের বিধান তোমার কাছে এনে দিলেন কে? হজ তুমি করার প্রক্রিয়া এটা শিখলে কার কাছ থেকে? তার প্রতি যদি তোমার কৃতজ্ঞতা বোধ না থাকে, মান লাম ইয়াশকুরিল্লাহ সালাম ইয়াশকুরিল্লাহ, যার মধ্যে আল্লাহর বান্দার প্রতি কৃতজ্ঞতা বোধ নাই, সে কখনো আল্লাহর প্রতি কৃতজ্ঞ হতে পারে না। এটা আমাদের জন্য পরীক্ষা। আমরা রাসূলুল্লাহর সেই কৃতিত্ব, রাসূলুল্লাহর সেই দয়া আমাদের প্রতি, এটা আমরা অনুধাবন করছি কিনা, এটা ঈমানের বিষয়, ভালোবাসার বিষয়। আর দ্বিতীয় যে বিষয়টা, যে মসজিদে নববীতে নামাজ পড়ার উদ্দেশ্যে যাবে, কিন্তু রাসূলুল্লাহর রওজা শরীফ জিয়ারতের উদ্দেশ্যে যাবে না, এটা এই জন্য সঠিক দৃষ্টিভঙ্গি নয়। কারণ মসজিদে নববী তো আমার রাসূলের কারণে হয়েছে নাকি? মসজিদে নববীর ফজিলত কি অন্য কোনো কারণে হয়েছে নাকি আমার নবীর কারণে হয়েছে? আমার নবীর। কারণ আপনি যার কারণে মসজিদে নববী দামি হলো তাকে গুরুত্ব না দিয়ে যে জিনিসটা দামি হবে সেটাকে গুরুত্ব দিচ্ছেন, এটা তো বোকামি ছাড়া কিছু নয়। আমরা আজকের আলোচনায় চেষ্টা করব আমাদের ভাইয়েরা আমাদেরকে যে নিরুৎসাহিত করতে চান সেখান থেকে আমরা কিভাবে দূরে থাকতে পারি, এবং উৎসাহ উদ্দীপনা নিয়ে, ভালোবাসা নিয়ে, আবেগ নিয়ে কিভাবে আমরা রাসূলুল্লাহর রওজা শরীফে জিয়ারতের উদ্দেশ্যে যাওয়া উচিত। আল্লাহ আমাদেরকে বুঝার এবং আমল করার তৌফিক দিন। সবাই বলেন আমিন। সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম
ইয়া রাসূলাল্লাহ উযুর হালানা ইয়া হাবিবাল্লাহ ইসমা ক্বালানা সালাতুন ইয়া সালামুন ইয়া হাজরাত মুহতারাম, আরো একটা বিষয় এখানে উত্থাপিত হয় আমাদের ঈমানদারদের সামনে, যে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন জাউকা, আপনার উম্মত যেন আপনি রাসূলের কাছে আসে। তার মানে এটা রাসূলুল্লাহর জীবদ্দশার সাথে সম্পৃক্ত। রাসূলুল্লাহর ইন্তেকালের পরে এই আয়াতের কোনো কার্যকারিতা নাই। নাউজুবিল্লাহ বলেন না। রাসূলুল্লাহর হীন হায়াত, রাসূলুল্লাহ যতদিন দুনিয়ার হায়াতে ছিলেন ততদিনই আমাদের জন্য কল্যাণকর ছিলেন। এখন কি রাসূলুল্লাহ থেকে আমাদের জন্য কল্যাণ বন্ধ হয়ে গেছে? আল্লাহ রাসূল বলেন হায়াতি খায়রুল লাকুম ওয়া মামাতি খায়রুল লাকুম। আয় আমার উম্মত, এটা মনে করিও না আমি যতদিন হায়াতে আছি ততদিন তোমাদের জন্য কল্যাণকর, এটা মনে করিও না। মামাতি খায়রুল লাকুম, আমার মৃত্যুও, আমার মৃত্যুর পরবর্তী জীবনও তোমাদের জন্য কল্যাণ বিতরণের ক্ষমতা আল্লাহ আমাকে দিয়েছেন। সুবহানাল্লাহ। এখন এটা এই জন্য আমার ভাইরা বলছে, কারণ ওনারা মনে করছে যে রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম জীবদ্দশায় যেমন ছিলেন আজকে আর সেরকম নাই। উনি রওজা শরীফের মধ্যে, ওনাদের ভাষায় কবরের মধ্যে মরে পচে গলে মিশে গেছেন। নাউজুবিল্লাহ বলেন। আমার আলোচ্য বিষয় যেহেতু সেটা নয়, আমি শুধু একটা ইঙ্গিত দিতে চাই। আপনি যার অন্তরে এই প্রশ্নটা এসেছে যে রাসূলুল্লাহর তো জীবন্ত অবস্থা এখন নাই, আপনাকে জানাতে চাই আপনি মৃত্যুবরণ করার পরে কবরে গেলে আপনাকেও জিন্দা থাকতে হবে। আপনাকেও, রাসূলুল্লাহর কথা তো বহুত পরের বিষয়। একজন সাধারণ মুসলমানও যদি মৃত্যুবরণ করে, তাকে কবরে যাওয়ার পর তাকে কি থাকতে হবে? জিন্দা। কারণ কবরের অবস্থা হলো দুইটা। আমার নবী তিরমিজি শরীফের riwayতের মধ্যে বলছে আল কবরু রাউযাতুম মিন রিয়াজিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার। কবর হবে হয় জান্নাতের বাগান, যেখানে জান্নাতি নিয়ামত আল্লাহর বান্দা ভোগ করবে, অথবা কবর হবে জাহান্নামের গর্ত, যেখানে জাহান্নামের আযাব করবে। নাউজুবিল্লাহ বলেন না। তাহলে এই যে দুইটা অবস্থা খালি না, হয় আযাব হবে নয় রহমত হবে। কি বলেন তো? হয় আযাব হবে নয় রহমত হবে। তো আল্লাহর একজন বান্দা যার শরীরের মধ্যে রূহ নাই, একটা বড়ি যদি কবরস্থানে পড়ে থাকে, এই বড়ি তো আযাবও ভোগ করতে পারবে না, এই বড়ি তো রহমতও ভোগ করতে, আযাব ভোগ করতে হলেও আল্লাহর একজন বান্দাকে জীবিত থাকতে হবে, রহমত ভোগ করতে হলেও। সাধারণ প্রত্যেক মানুষকে যদি আযাব কিংবা রহমত ভোগ করার জন্য জীবিত থাকতে হয়, আপনি যে নবীর উম্মত, যার উম্মত হয়ে ওই রাসূলুল্লাহর খাতিরে জীবন দিয়ে দিলে আল্লাহ তাদের ব্যাপারে বলছেন লা তাকুলু লিমান ইউকাতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত। রাসূলুল্লাহর দ্বীনের জন্য, রাসূলুল্লাহর সম্মান রক্ষার জন্য যারা জীবন দিয়েছে তোমরা তাদেরকে মৃত বলিও না। সেই রাসূলুল্লাহর রওজা আতহারে আপনি তাকে মুর্দা পড়ে আছে ভাবা কোনোভাবেই বুদ্ধিমানের কাজ হতে পারে না। আল্লাহ আমাদেরকে সঠিক আকীদা লালন করার তৌফিক দান করুন। আমার কথার সম্পর্কে আমি আপনাদেরকে, যেহেতু ওটা আলোচ্য বিষয়, একটা কোরআনের আয়াত শুধু শোনেন। আল্লাহ রাব্বুল আলামিন আহকামুল হাকিমিন মুসলমানদেরকে স্বামী মারা গেলে স্ত্রীকে ইদ্যত পালনের হুকুম দিয়েছেন। স্বামী যদি মারা যায়, স্ত্রী যদি গর্ভবতী হয়, তাহলে সে গর্ভের সন্তান প্রসব হওয়া পর্যন্ত অন্য স্বামী নিবে না, এতদিন অপেক্ষা করবে। আর যদি গর্ভবতী না হয়, তাহলে 4 মাস 10 দিন, 4 মাস 10 দিন সে অপেক্ষা করবে। তারপরে নতুন স্বামী গ্রহণ করতে পারবে, বিবাহ বন্ধনে আবদ্ধ হতে পারবে একজন নারী। এটা ইসলামের বিধান, কোরআনের বিধান। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আহকামুল হাকিমিন আমার নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলা আলিহি ওয়া সাল্লামের ব্যাপারে আমাদেরকে বলছেন ওয়ালা তানকিহু আজওয়াজাহু মিন বা'দিহি আবাদা। ঈমানদার মারা গেলে তার স্ত্রীর সাথে তার আকদ, তার যে বিবাহ বন্ধনের গিফট, এটা 4 মাস 10 দিন কিংবা গর্ভখালাস হওয়া পর্যন্ত অবশিষ্ট থাকে, তারপর সেটা থেকে সে মুক্ত হয়ে যায়। এই কারণে ঈমানদার নারী অন্য একজন স্বামী গ্রহণ করতে পারে। কিন্তু আমার নবীর যারা স্ত্রী, আমি আল্লাহ তাদের জন্য বিধান দিচ্ছি,
ওয়ালা তানকিহু আজওয়াজাহু মিন বাদিহি আবাদা, আমার রাসূল ইন্তেকাল করবেন, আমার রাসূল দুনিয়ার হায়াত শেষ করে পরকালীন জীবনে চলে যাবেন, কিন্তু আমার নবীর কোন স্ত্রী দ্বিতীয়বার স্বামী গ্রহণ করতে পারবে কেন? কারণ আমার নবীর সাথে তাদের আগ্রহ শেষ হয়ে যাবে না। সুবহানাল্লাহ বলেন না? আল্লাহ বুঝাতে চাইলেন আমাদের সাথে রাসূলুল্লাহর সাথে কোনো মিল নাই, রাসূলুল্লাহর জন্য বিধান সম্পূর্ণ আলাদা। একটা অর্থ বলেন সুবহানাল্লাহ। আমি এই আয়াত থেকে আপনাকে বুঝাতে চাচ্ছি, রাসূলুল্লাহ যদি আমাদের মতোই, সাধারণের মতোই মৃত্যু পরবর্তীতে বিলীন হয়ে যেতেন, তাহলে তার স্ত্রীদের সাথেও তার সম্পর্ক, আগ্রহ এটা নষ্ট হয়ে যেত, ওনার স্ত্রীরাও স্বামী গ্রহণ করতে পারতেন। আল্লাহ বুঝাতে চাইলেন যে নবীর জন্য জান কোরবান করলে আমি তাদেরকে কোরআনের মাধ্যমে জিন্দা বলি, সেই নবীকে তোমরা মুর্দা মনে করিও না। রাসূলুল্লাহর হিন্দ হায়াতে যেমন ছিলেন, রওজা আখেরা আদর্শ রবা। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। তাহলে আমাদের ভাইয়েরা আমাদেরকে যে বিষয়গুলো বলে রাসূলুল্লাহ রওজা শরীফে জিয়ারতে যেতে নিরুৎসাহিত করেন, এই তিনটি বিষয় আমাদেরকে বুঝতে হবে। এক নম্বরে যে রাসূলুল্লাহর কাছে যেতে বলেছে এটা জীবদ্দশায়, মওতের পর আর যেতে হবে না, এটা একটা। দুই নম্বরে বলেছে আপনাদেরকে যেটা হজের বিধানের অংশ না। তিন নম্বরে বলেছে যেতে হবে মসজিদে নববীর উদ্দেশ্যে। আমরা এই বিষয়গুলো যদি বুঝে যেতে পারি, আল্লাহ হয়তো আমাদের অন্তরকে রাসূলুল্লাহর ভালোবাসায় ভরপুর করে দিবেন। আল্লাহ আজকের আলোচনাকে কবুল করুন, সবাই বলেন আমিন। হাজির মুহতারাম, এই যে আয়াত, যেই আয়াতের ব্যাপারে আমার ভাইয়ের বক্তব্য হলো, এখানে আল্লাহ রাব্বুল আলামিন শুধু রাসূলের জীবদ্দশায় রাসূলের উম্মতকে রাসূলের কাছে যেতে বলেছেন, ইন্তেকালের পরের সাথে আয়াতের সম্পর্ক নাই। সেই আয়াতের তাফসীরে অধিকাংশ মুফাসসিরিনে কেরাম একটি ঘটনা উল্লেখ করেছেন। আমি এই ঘটনাটা পড়ছি তাফসীর ইবনে কাসির থেকে। এই আয়াত ওয়ালাউ আন্নাহুম ইযলামু আনফুসাহুম, এই আয়াতের মাথাতে তো উনি বলছেন ওয়াকাদ যাকারা জামাআতুম মিনহুম, উনি বলছেন এই ঘটনা আমি তাফসীর ইবনে কাসিরে একাংশে তা না, এটা অধিকাংশ তাফসীরের বিশাল সংখ্যক একদল মুফাসসিরিনে কেরাম এই আয়াতের মাথাতে, এই আয়াতের অধীনে এই ঘটনাটা উল্লেখ করেছেন। সুবহানাল্লাহ। কি ঘটনা? উনি বলছেন আল হিকায়াতুল মাশহুরা, এবং এটা খুব প্রসিদ্ধ ঘটনা। সেটা কি? হযরত উতবী রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি বলছেন কুনতু জালিসান ইনদা কবরিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। খেয়াল করবেন, বলে নাই আমি রাসূলুল্লাহর কাছে বসেছিলাম, বলেছে আমি রাসূলুল্লাহর রওজা শরীফের কাছে। বলেন কোথায়? রাসূলুল্লাহর রওজা শরীফের কাছে বসেছিলেন হযরত উতবী রাদিয়াল্লাহু তাআলা আনহু। ফাজাআ আরাবিয়্যুন, এমন সময় একজন আরবি, আরবি মানে বলা হয় গ্রাম্য লোক, কি লোক? একজন গ্রাম্য লোক এসেছে। ফাকালা আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। আমার অনেক ভাইদের এক্ষেত্রেও আপত্তি দেখা যায় যে আমরা ইয়া রাসূলুল্লাহ কেন বলবো? রাসূল সামনে থাকলে না রাসূলকে ইয়া রাসূলুল্লাহ বলবো? রাসূলুল্লাহ তো এখন দুনিয়ার হায়াতে না, এখন কেন ইয়া রাসূলুল্লাহ বলবো? তো এই যে রাসূলের একজন সাহাবী হযরত উতবী, উনি বর্ণনা দিচ্ছেন যে গ্রাম্য লোক এসেছে, সে রাসূলুল্লাহর রওজা শরীফের সামনে দাঁড়িয়ে বলেছে আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ আপনার প্রতি সালাম। সুবহানাল্লাহ। সে বলল সামি'তুল্লাহ ইয়াকুল, ইয়া রাসূলুল্লাহ আমি আল্লাহকে বলতে শুনেছি, মানে আমি কোরআনে দেখতে পেয়েছি আল্লাহ বলছেন ওয়ালাউ আন্নাহুম যালামু আনফুসাহুম জাউকা ফাস্তাগফিরুল্লাহ, আপনার উম্মত গুনাহ করলে যেন আপনার কাছে আসে, এখানে এসে ক্ষমা চায় এবং আপনি তার হয়ে সুপারিশ করেন। এই আয়াত আমি পড়েছি। তিনি বলছেন ওয়াকাদ জিতুকা মুস্তাগফিরান লিযামবি, আমি আপনার রওজা ধারে মসজিদে নববীতে নামাজ পড়তে আসি নাই, আমি এখানে আমার গুনাহ মাফ করানোর জন্য এসেছি। সুবহানাল্লাহ বলেন না? গুনাহ মাফ করানোর জন্য এসেছি। মুস্তাশফিআন বিকা ইলা রাব্বি, আমার উদ্দেশ্য হলো আপনার মাধ্যমে আমার রবের কাছে সুপারিশ করাবো, আপনার মাধ্যমে আমার রবের কাছে সুপারিশ করাবো। মুস্তাশফিআন বিকা ইলা রাব্বি, আমার রবের কাছে আপনার মাধ্যমে সুপারিশ করাবো, গুনাহ মাফ করাবো। সুম্মা আনশা, অতঃপর তিনি 2 লাইন কবিতা পড়েছেন। কি পড়েছেন? 2 লাইন কবিতা। এবং আপনারা আল্লাহ রাব্বুল আলামিন অনেককে তৌফিক দিয়েছেন, ব্যবসায়ী হিসেবে আপনাদের এতটুকু সামর্থ্য আছে, অনেকে গিয়েছেন, হয়তো সবাই বুঝতে পারবেন না। মদিনা শরীফের জালিতে রাসূলুল্লাহর নূরানি জালি মোবারকে এই লাইনগুলি লেখা আছে।
সুবহানাল্লাহ বলেন। মসজিদে নববীর পিলারের মধ্যে লেখা আছে এই লাইনগুলো। এই গ্রাম্য ব্যক্তির পড়া কবিতা আজকে পর্যন্ত রাসূলুল্লাহ রাউযাহ খারের পিলারের মধ্যে লেখা আছে। কি লেখা আছে? ইয়া খায়রা মান দুফিনাত বিল কাই আ'তামহু। ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ মুসলমানদেরকে বিধান দিয়েছেন মৃত্যুর পরে তাদেরকে কবরস্থ করা হবে। আর এই জগতে সৃষ্টির শুরু থেকে আজ পর্যন্ত যাদেরকে কবরস্থ করা হয়েছে আপনি তাদের মধ্যে সেরা। আপনি তাদের মধ্যে সেরা। আর আপনি রাসূলুল্লাহর নূরানী দেহ মোবারক এই রওজা খানে দাফন হওয়ার কারণে আপনি নবীর খুশবে, আপনি নবীর সুগন্ধে এই মদিনার অলিগলি সুগন্ধে সুবাসিত হয়ে গেছে। তারপর সে বলছে নাফসিল ফিদা লিকবরিন আনতা সাকিনুহু, আমি আমার জান কুরবান করতে চাই যে এই রওজা খানে আপনি রাসূল শুয়ে আছেন, এই রওজা খানের সামনে। কেন? ফিহিল আতা ওয়া ফিহিল জুদ ওয়াল কারাম, কারণ আল্লাহ রাব্বুল আলামিন আপনি নবীর রওজা খানকে ক্ষমা পাওয়ার জায়গা, এখান থেকে নিয়ামত পাওয়ার জায়গা এবং সম্মান ও মর্যাদা পাওয়ার জায়গা হিসেবে আপনার এই রওজা খানকে নির্ধারণ করেছেন। এখন পর্যন্ত রাসূলুল্লাহ রওজা খানের পিলারের মধ্যে লেখা আছে। এই যে উনি এটা বললেন রাসূলুল্লাহ দরবারে গিয়ে, এবার জিয়ারত শেষ, উনি চলে যাচ্ছেন। যিনি জিয়ারত করতে আসছেন উনি হযরত উতবী, যিনি এইটা ঘটনা বর্ণনা করছেন, উনি বলছেন ফাগালাবাতনি আইনি, আমার হঠাৎ করে চোখ লেগে আসলো। এই সব দেখেছি, এসেছে রাসূলুল্লাহকে এগুলো বলেছে, কবিতা পড়েছে, সব শুনলাম, হঠাৎ করে আমার চোখ লেগে আসলো। ফারাআইতুন নাবিয়্যা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফিন নাওম, ওই মুহূর্তে আমি রাসূলুল্লাহকে আমার ঘুমের মধ্যে স্বপ্নে দেখলাম। আওয়াজ বলেন না সুবহানাল্লাহ। আমার রাসূল না বললে হয়তো এরকম আপত্তিও শুনতাম যে এটা শয়তানে দেখাইছে, নাউযুবিল্লাহ বলেন না। আমার নবী বলেন মান রাআনি ফিল মানামি ফাকাদ রাআল হাক্কা, যেই ব্যক্তি আমি রাসূলুল্লাহকে স্বপ্নে দেখেছে সে সত্য দেখেছে। ফা ইন্না শাইতানা লা ইয়াতামাত্তালু বি, কারণ শয়তানের সেই ক্ষমতা নাই যে আমার রূপ ধারণ করবে। সুবহানাল্লাহ। হযরত উতবা আমার রাসূলকে দেখেছেন, কারণ আমার রাসূলের আকৃতি ধারণ করার আর কোনো সুযোগ, আর কারো কোনো সুযোগ। রাসূলুল্লাহ তাকে উদ্দেশ্য করে বললেন ইয়া উতবি আলহিকিল আরাবি, এই লোক আমার রওজা এসে জিয়ারত করে আমার কাছে সেগুলি বলে বলে চলে যাচ্ছে, তাই তার সাথে দেখা করো। ফাবাশশিরহু আন্নাল্লাহ ক্বাদ গাফারা লাহু, তাকে সুসংবাদ দাও আমার আল্লাহ তাকে মাফ করে দিয়েছে। সুবহানাল্লাহ বলেন না সুবহানাল্লাহ। এটা রাসূলুল্লাহ জীবদ্দশায় নাকি রাসূলুল্লাহর ইন্তেকালের পরে? অতএব রাসূলুল্লাহর রওজা খানে উম্মতের গুনাহ মাফের জন্য ক্ষমা প্রার্থনা করা, রাসূলুল্লাহর মাধ্যমে আল্লাহর কাছে সুপারিশ করা এবং এর মাধ্যমে ক্ষমা পাওয়া, এটা শুধুমাত্র রাসূলুল্লাহর দুনিয়াবী জীবনের জন্য প্রযোজ্য আয়াত নয়। এই আয়াত আজকের জন্য প্রযোজ্য। আজকের জন্য এটা আমাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন সুযোগ রেখেছেন। আল্লাহ আমাদের সবাইকে রাসূলুল্লাহর রওজা ঘরে যাওয়ার তৌফিক দান করুন। আমিন। সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম সালাম ইয়া রাসূলুল্লাহ انظر حالنا يا حبيب الله اسمع قالنا صلاة يا আমাদের যে ভাইয়েরা মনে করছেন যে রাসূলুল্লাহর জীবদ্দশায় কেবল তিনি মানুষের জন্য আল্লাহর কাছে সুপারিশ করতে পারতেন বা ওনার কাছে যাওয়ার হুকুম এসেছে, এখন নয়, তাদের জন্য আরেকটি ঘটনা। যেহেতু আমরা বিশ্বাস করি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম জীবদ্দশায় যেমন উম্মতের জন্য কল্যাণকর ছিলেন, রাহমাতুল লিল আলামিন ছিলেন, রাসূলুল্লাহর হায়াতের জিন্দেগি শেষ হওয়ার পরেও আজও তিনি আমাদের জন্য রাহমাতুল লিল আলামিন আছেন এবং তিনি রওজা আতহারের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন যেভাবে আম্বিয়া কিরামকে জিন্দা রাখেন কবরের মধ্যে, আল্লাহ রাসূল আল্লাহর সেই কুদরতের মাধ্যমে আল্লাহ রাসূল সেখানে সেই রকম জিন্দেগি পার করতে, তাও বলেন না সুবহানাল্লাহ।
এটা শিফা বিতারিফি হুকুকিল মুস্তাফা, এই কিতাবের মধ্যে এই ঘটনা এসেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের রওজা আতহারের মধ্যে হযরতে শেখ আহমদ ইবনে রিফাঈ রাহিমাহুল্লাহু তাআলা, আহমদ ইবনে রিফাঈ নাম কি বলেছি? আহমদ ইবনে রিফাঈ। আমি একটা কিতাবের হাওয়ালা দিলাম, 20টা কিতাবের নাম বলা যায়, আমি সময় ক্ষেপণ করতে চাচ্ছি না, যেটা পরিচিত কিতাবের নাম বললাম। উনি ইউরসিলু কুল্লা আমিন মা'আল হুজ্জাজি সালামাহু ইলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, প্রত্যেক বছর যখন হাজিরা হজ করতে যেত তাদের কাছে বলতো, আমার পক্ষ থেকে একটু রাসূলুল্লাহর কাছে সালাম পৌঁছে দিও। সুবহানাল্লাহ বলেন, আমরা বলি কিনা? তিনি বলছেন, ফালাম্মা কাতাবাল্লাহু লাহু যিয়ারা ওয়াকাফা আমাম আল কবর শরীফ, প্রত্যেক বছর তো হাজীদের মাধ্যমে সালাম দিয়েছেন, এক বছর আল্লাহ ওনাকে তৌফিক দিয়েছেন, নিজে রাসূলুল্লাহর রওজা শরীফে উপস্থিত হয়ে গেছেন। উনি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের রওজা আতহারের সামনে গিয়ে রাসূলুল্লাহকে সালাম দিয়ে, ইয়া রাসূলুল্লাহ ফি হালাতিল বু'দি রূহি কুনতু উরসিলুহা, রাসূল আমি যখন দূর দেশে ছিলাম, আমার নিজ মাতৃভূমিতে ছিলাম, আমি তো আপনার রওজা আসতে পারতাম না, আমি আমার রূহটাকে আপনার কাছে পাঠিয়ে দিতাম। কি পাঠিয়ে দিতাম? সবাই বলেন, রূহ পাঠিয়ে দিতাম। ফাতুকব্বিলাল আরদ আন্নী ওয়া হিয়া নাইবাতি, আমি আসতে পারতাম না, কিন্তু আমার প্রতিনিধি হিসাবে আমার রূহটা এসে এসে আপনি নবীর মদিনার চৌকাঠে চুম্বন করে দিত। আপনি নবীর নুরানি মদিনাতুল মুনাওয়ারার মাটিতে চুম্বন দিয়ে যেত আমার রূহটা। আমি আসতে পারতাম না, আমার শরীর দুনিয়ার যে কোনো জায়গায় থাকতো, কিন্তু আমার রূহটা আপনি রাসূলের রওজায় পাঠিয়ে দিতাম। এজন্য শায়ের বলছেন, ইয়াদে মুস্তাফা ऐसी बस गए हैं सीने में, जिसमें हो कहे अपना, दिल तो है मदीने में। কি বললেন? যে আমার অন্তরে মদিনার স্মরণ, রাসূলুল্লাহর ভালোবাসা এমন ভাবে ধারণ করেছি, জিসমে হো কহি আপনা, আমার শরীর দুনিয়ার জগতের যেখানেই থাকুক, দিল তো হে মদিনে মে, আমার অন্তর সবসময় মদিনায় থাকে। এটা তো কবির ভাষায় বলেছেন, এটা আল্লাহ পাকেরও কথা। সুবহানাল্লাহ বলেন না? কার কথা? আল্লাহর কথা। কারণ মুমিনের কাছে রাসূলুল্লাহ দূরে নয়। আল্লাহ বলেন, আন-নাবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম, ঈমানদার তো সে যার নিজের জানের থেকেও নবীকে কাছে মনে করে। আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম, নিজের নফসের থেকে, নিজের জানের থেকে নবীকে সে কাছে মনে করবে। রাসূলুল্লাহ মদিনাতুল মুনাওয়ারার রওজা আতহারে থাকলে মদিনা যেমন দামি, যেই মুমিনের কলবের মধ্যে রাসূল আছে, রাসূলের ভালোবাসা আছে, রাসূলকে যে মুমিন কাছে মনে করে, ওই রকম প্রত্যেকটা ঈমানদারের কলব এক একটা মদিনা। প্রত্যেক ঈমানদারের কলব এক একটা মদিনা। হযরত আহমদ কবির রিফাই বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ঘুরে যখন ছিলাম, ফি হালাতিল বু'দি রূহি কুনতু উরসিলুহা, আমি তখন আসতে পারতাম না, রূহ পাঠিয়ে দিতাম। ফাতুকব্বিলাল আরদ আন্নী ওয়া হিয়া নাইবাতি, আমার প্রতিনিধি হিসাবে আমার রূহটা আপনি রাসূলের রওজা আতহারের মধ্যে এসে চুম্বন দিয়ে যেত। কিন্তু আজকে ওয়াহাদিহি দাওলাতুল আসবাহি ক্বাদ হাযারাত, আজকে আল্লাহ আমাকে সেই নিয়ামত দিয়েছেন, আজকে রূহকে নয়, সশরীরে আপনি নবীর রওজা আতহারে আসার তৌফিক আল্লাহ আমাকে দিয়েছেন। সুবহানাল্লাহ। অতএব ফামদুদ ইয়ামিনাকা কাই তাহজা বিহা শাফাতি, এতদিন আমার রূহ এসে এসে মদিনার চৌকাঠে চুম্বন করেছে, এই রাসূলুল্লাহর রওজা আতহারের মাটিকে চুম্বন করেছে, তা আজকে আমি সশরীরে আসলাম, আমি আজকে মদিনার মাটি, মদিনার চৌকাঠ সোনালী জালি চুম্বন করতে চাই না, আমি চাই মদিনা ওয়ালা মুনিব আপনি রাহমাতুল লিল আলামিন ফামদুদ ইয়ামিনাকা, আপনার ডান হাতটা বাড়িয়ে দিবেন, কাই তাহজা বিহা শাফাতি, আজকে আমি আমার নিজের
রাসূলের নূরানি হাতে চুম্বন করতে চাই। আপনার মদিনার অলিতে গলিতে তো মাটিতে তো চুম্বন করেছে আমার রূহ, তাকে পাঠিয়েছিলাম, আজকে আমি এসেছি, আমি আর মাটিতে করবো না, জালিতে করবো না, সরাসরি আপনার হাতে করতে চাই। এরপরে ফাকিলা ইন্নাল ইয়াদাশ শরীফাতা বাদাত লাহু ফাকাব্বালাহা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম রওজা থার থেকে এই আশিকে রাসূলের অন্তরের ইশক দেখে রাসূলুল্লাহ হাত বাড়িয়ে দিয়েছেন এবং তিনি সেখানে চুম্বন করেছেন। একটা ওয়াজে বলেন সুবহানাল্লাহ। আমাদেরকে এটা বুঝতে হবে, রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম হায়াতি খায়রুল লাকুম ওয়া মামাতি খায়রুল লাকুম, রাসূলুল্লাহর হায়াতে তিনি যেভাবে আমাদেরকে কল্যাণ আল্লাহর পক্ষ থেকে দিয়েছেন, এখনো তিনি মাম্মা, এখনো তিনি কেন্দ্র, এখনো তিনি উৎস রহমত বন্টনের। আল্লাহ আমাদেরকে সেটা অনুধাবন করার তৌফিক দান করুক। সবাই বলেন আমিন। সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম সালামুন ইয়া। তাহলে এই দুটি ঘটনা ওই নিরুৎসাহিতকরণের বিষয়টা আপনাদের সামনে খোলাসা করার জন্য, যারা মনে করে আল্লাহ যে বলেছেন ওয়ালাউ আন্নাহুম ইযলামু আনফুসাহুম জাউ, ইয়া রাসূলুল্লাহ উম্মত যদি গুনাহ করে তারা যেন আপনার কাছে যায়, ফাস্তাগফিরুল্লাহ, আল্লাহর কাছে ক্ষমা চায়, আস্তাগফির লাহুমুর রাসূল, আর রাসূল তাদের হয়ে আল্লাহর কাছে ক্ষমা চায় তথা সুপারিশ করে, লাওয়াজাদুল্লাহ তাওয়াবার রাহিমা, তাহলে তারা আমাকে তওবা কবুলকারী রহমত ওয়ালা পাবে। এই আয়াতকে যারা মনে করে শুধু রাসূলুল্লাহর হীন হায়াত তথা জীবদ্দশার সাথে সম্পৃক্ত, তাদের সেই কথাটুকুন যেন আমরা না মানি। আমরা যেন রাসূলুল্লাহর থেকে বরকত হাসিল আজকেও সম্ভব, তিনি এখনো নিয়ামতের বন্টনকারী, যেমন জীবদ্দশা ছিলেন এটা যেন আমরা অনুধাবন করতে পারি। ওনাকে যেন কবরে আথারের মধ্যে, রওজা আথারের মধ্যে মরে পচে গলে গেছে এই ধরনের ধারণা যেন আমরা না করি। আল্লাহ আমাদেরকে হেফাজত করুক। এখন প্রশ্ন হলো, ঠিক আছে যাবেন, কিন্তু ওখানে যাবেন হলো মসজিদে নববীতে নামাজ পড়ার জন্য, রাসূলুল্লাহর রওজা শরীফ জিয়ারতের উদ্দেশ্যে যাওয়া যাবে কেন? আমাকে বলা হবে, আপনাকে বলা হবে, বুখারী শরীফের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, সাইয়েদনা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসের বর্ণনাকারী, আমার নবী বলেছেন, লা তুশাদ্দুর রিহাল ইল্লা ইলা সালাসাতি মাসাজিদ, তিনটা মসজিদ ছাড়া আর কোন মসজিদের দিকে সফর করা যাবে। সবাই বলেন না, আর কোন দিকে সফর করা? কয়টা মসজিদ ছাড়া? মসজিদ ছাড়া। কি কি মসজিদ সেগুলো? আল মসজিদুল হারাম, মসজিদে হারাম বাইতুল্লাহ কাবা, ওয়া মসজিদুর রাসূল, রাসূলুল্লাহর মসজিদ মসজিদে নববী, ওয়া মসজিদুল আকসা, মসজিদুল আকসা ফিলিস্তিন। এই তিনটা মসজিদ ছাড়া অন্য কোন মসজিদে সফরের উদ্দেশ্যে যাওয়া যাবে? তো মসজিদে ছাড়া অন্য কোথাও যেতে মানা করছে, তোমরা রাসূলের রওজার উদ্দেশ্যে কেন যাও? এই তিন মসজিদ ছাড়া যেতে নিষেধ করছে আল্লাহ, আর তোমরা যাও রাসূলের রওজা জিয়ারতের উদ্দেশ্যে। এটা তো আল্লাহ এখানে, রাসূল এখানে নিষেধ করে দিয়েছে। তার মানে আপনি মসজিদের সাথে মাজারকে, মসজিদের সাথে রওজাকে গুলিয়ে ফেলেছেন। এখানে বুঝতে হবে আল্লাহ আমাদেরকে এই তিন মসজিদ ছাড়া অন্য মসজিদের দিকে যেতে নিষেধ করেছেন। তো আপনারা এই মসজিদ আসছেন যে, এখানে সবাই কিন্তু এই মহল্লার মুসল্লি না, দূর দূরান্ত থেকেও কেউ আসে না, নাই, এরা এখানে কেন আসলো? তা হাদিসের বিধান লঙ্ঘন করেছে। দৃষ্টিভঙ্গি বদলান। আল্লাহ বোঝাতে চাইলেন এই মসজিদ সিরিয়া মার্কেট বাইতুল জান্নাহ জামে মসজিদে নামাজ পড়লে বেশি সওয়াব হবে আমার এলাকার মসজিদ থেকে। এই খেয়াল যদি কেউ করে, তার জন্য এই মসজিদে আসা শরীয়তে জায়েজ। দুনিয়ার সব মসজিদের সওয়াব সমান, বলেন না? তার মানে বেশি সওয়াব পাওয়ার উদ্দেশ্যে এক মসজিদ বাদ দিয়ে আরেক মসজিদ, ওই তিনটা ছাড়া, ওই তিনটা বেশি সওয়াব পাওয়ার উদ্দেশ্যে যদি এই তিন মসজিদ ছাড়া অন্য মসজিদে যাই, সেটাতে যেতে আল্লাহ রাসূল আমাদেরকে কি করেছেন? নিষেধ। কারণ এক মসজিদের উপর আরেক মসজিদকে প্রাধান্য দেওয়ার কোন সুযোগ আমাদের হাতে নাই। শিখাতে চাইলেন শেখা, আর আপনি মসজিদের সাথে মানাই ফেললেন মাজারকে, রাসূলুল্লাহর রওজাকে গুলিয়ে ফেললেন। তাহলে যদি তিন মসজিদ ছাড়া আর কোনো দিকে সফর করা না যায়, আপনি সুবাইতে যান যে, কক্সবাজার যান যে, আপনি কুয়াকাটা যান, সুন্দরবন যান, এগুলি কেন যান? তিন মসজিদ ছাড়া তো কোথাও সফর করা যাবে না।
বলবেন না ওখানে তো মসজিদের কথা বলছে, কুয়াকাটা যেতে নিষেধ করে না, তো ওখানে রাসূলুল্লাহর রওজার কথা কোথায় বলছে? এটা কেন বুঝেন না? আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দিন। এটা কিসের ক্ষেত্রে নিষেধ করা হয়েছে? মসজিদের ক্ষেত্রে। সবাই বলেন কিসের ক্ষেত্রে? তো মসজিদের হাদিস দিয়ে আপনি আমাকে মাজারে কেন যেতে নিষেধ করছেন? মসজিদের হাদিস দিয়ে আপনি আমাকে রওজা ঘরে কেন যেতে নিষেধ করছেন? এটার সাথে ওটা কেন মিলিয়ে ফেলছেন? আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দিন। এবার এই যে আপনারা হাদিসটা মনে করবেন হুজুর মনে হয় মন গড়া ব্যাখ্যা করছে, আমার ব্যাখ্যা বাদ দেন। আমি আপনাদেরকে ইমামে আজম ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহু তাআলা, উনি কি আমাদের মতো ছোটখাটো মৌলবী নাকি ইমাম? ইমাম মানে ইমামদের ইমাম, ইমামদের ইমাম শাফিঈ আলাইহির রাহমা, উনি তো মাযহাবের ইমাম। উনি ইমাম আবু হানিফা রওজা ঘরে গিয়েছেন, গিয়ে ওখানে নামাজ পড়তে দাঁড়িয়েছেন। তো আমাদের মাযহাবে হাত রফুল ইয়াদান নাই, আছে? আমিন জোরে বলা নাই। ইমাম শাফিঈ তো এগুলো করেন, ইমাম শাফিঈর মাযহাবে রফুল ইয়াদাইনও আছে, আমিন জোরে বলাও। ইমাম আবু হানিফার রওজা ঘরের পাশে মসজিদে যখন নামাজ পড়তে দাঁড়িয়েছেন, রফুল ইয়াদাইনও করে নাই, আমিনও জোরে বলে নাই। তো বলে হুজুর আপনি না বলেন এগুলো করতে হবে, এখানে এসে করলেন না যে? বলে ওইটা আমার মাযহাব ঠিক আছে, কিন্তু ইমাম আবু হানিফার সামনে আমার কোনো কৃতিত্ব, ওনার এখানে ওনারটা। এইরকম ইমাম, ইমামদের ইমাম ইমাম আবু হানিফা আলাইহির রাহমা, উনি একটা কসিদা লিখেছেন, কবিতা লিখেছেন, কসিদায়ে নুমান বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু। উনি বলছেন, ইয়া সাইয়্যিদাস সাদাত জিতুকা কাসিদান, ইয়া রাসূলুল্লাহ, আমি জানি আপনার উম্মতকে এক পর্যায়ে বিভ্রান্ত করা হবে, বলা হবে তোমরা রাসূলুল্লাহর রওজা জিয়ারত করতে যাও না, তোমরা মসজিদে নববীর দিকে যাও। আমি তাদেরকে আজকেই জবাব দিয়ে দিচ্ছি, আমি ইমাম আবু হানিফা যখন এই মদিনাতুল মুনাওয়ারা এই শহরে যখন আসি, জিতুকা কাসিদান, আমি শুধু আপনি রাসূলকে উদ্দেশ্য করে আসি। সুবহানাল্লাহ, ইয়া সাইয়্যিদাস সাদাত, আপনি সৈয়দদের সৈয়দ, আপনি শ্রেষ্ঠদের শ্রেষ্ঠ। রাসূলুল্লাহকে উনি সম্বোধন করছেন। উনি বলছেন কেন মসজিদে নববীতে নামাজ পড়ার উদ্দেশ্যে না এসে আপনি রাসূলুল্লাহকে উদ্দেশ্য করে কেন আসি, আপনার জিয়ারতে কেন আসি? বলছেন আরজু রিদাকা ওয়াহতামি বিহিমাকা, কারণ আমি আপনার সন্তুষ্টি চাই এবং আপনার মাধ্যমে আল্লাহর দরবারে পানাহ চাই। সুবহানাল্লাহ, আপনার সন্তুষ্টি চাই, আপনার মাধ্যমে আল্লাহর কাছে থেকে পানাহ চাই। ওই যে আল্লাহ বলেছেন ওয়াস্তাগফিরুল্লাহুর রাসূল, রাসূল তোমাদের জন্য আমার কাছে সুপারিশ করবে, আমার কাছে ক্ষমা চাইবে। এই যে ইমাম আবু হানিফা বলছেন, আল্লাহ, আমি আল্লাহর কসম করে বলছি, ইয়া খায়রাল খালাইকি, হে সৃষ্টির শ্রেষ্ঠ আপনাকে উদ্দেশ্য করে বলছি, ইন্নালি কলবান মাশউকান, আমি ইমাম আবু হানিফার একটা আশিক দিল আছে, প্রেমিক হৃদয় আছে, লা ইয়ারুমু সিওয়াকা, এই প্রেমিক হৃদয়ের মধ্যে অন্য কোনো সওয়াব অর্জন, অন্য কোনো বিষয় ধারণ করি না। আমার অন্তর সব সময় আপনি রাসূলুল্লাহকে কেন্দ্র করে আবর্তিত হয়। সুবহানাল্লাহ, লা ইয়ারুমু সিওয়াকা, আপনি রাসূলকে বাদ দিয়ে অন্য কিছু ভাবার সুযোগ কোথায়? আর আমার ভাইদের কাছে রাসূলুল্লাহ থেকে মসজিদে নববীর গুরুত্ব বেড়ে গিয়েছে। আল্লাহ আমাদের ভাইদেরকে বোঝার তৌফিক দান করুক, সবাই বলেন আমিন। হাজির মুহতারাম, রব্বে যুল জালাল আমাদেরকে শুধু রাসূলুল্লাহর রওজা ঘরে যেতে বলেছেন তা নয়, আয়াতের শেষ এভাবে করেছেন, লাওয়াজাদুল্লাহ তাওয়াবার রহিমা, অবশ্যই আল্লাহ তাকিদ দিয়ে বলেছেন, অবশ্যই রাসূলুল্লাহর রওজায় এসে গুনাহ ক্ষমা চাইলে, রাসূল তার পক্ষ হয়ে সুপারিশ করলে, অবশ্যই আমার বান্দা আমাকে গুনাহ ক্ষমাকারী, তওবা কবুলকারী হিসেবে পাবে। সুবহানাল্লাহ, যে নিশ্চয়তা তো দিয়েছেনই দিয়েছেন। এবং আল্লাহ আমাদেরকে অন্য আয়াতে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমার কোরআনের আয়াত অনুধাবন করে যখন কোন উম্মতে মুহাম্মাদী, আপনার উম্মত আমার বান্দা, যখন আপনি রাসূলের রওজা ঘরে যাবে, আপনি রাসূল আমার পক্ষ থেকে তাদেরকে সালাম দিবেন। হাজরিন, রাসূলুল্লাহকে যারা সালাম দিতে যায়, রাসূলুল্লাহর রওজা ঘরের উদ্দেশ্যে যারা জিয়ারতে যায়, আল্লাহ রাব্বুল আলামিন কালামে কাদিমের মধ্যে বলছেন উম্মতকে সালাম দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলছেন, ওয়া ইযা জাআকাল্লাযীনা ইউমিনুনা বিআয়াতিনা, ইয়া রাসূলুল্লাহ, কোরআনে আয়াত নাযিল করে দিয়েছি গুনাহ ক্ষমা চাইলে আপনার কাছে আসার জন্য। যখন জাআকাল্লাযীনা, তারা যখন আপনি রাসূলের কাছে আসবে, ইউমিনুনা বিআয়াতিনা, আমি আল্লাহ কোরআনের আয়াতকে বিশ্বাস করে, ফাকুল সালামুন আলাইকুম
রাসূল আপনি তাদেরকে বলেন তোমাদেরকে আল্লাহর পক্ষ থেকে সালাম। তোমাদেরকে আল্লাহর পক্ষ থেকে সালাম, তোমরা সঠিক জায়গায় এসেছো। আল্লাহ এখানেই আসতে বলেছেন, এখানেই গুনাহ ক্ষমার কেন্দ্র। এবং আল্লাহ রাব্বুল আলামিন কিভাবে আয়াত আমাদেরকে দিয়েছেন দেখেন, রাসূল আপনার দরবারে এসেছে, সালাম দিবেন শুধু না, তাদেরকে জানিয়ে দেন কাতাবা রাব্বুকুম আলা নাফসিহি রাহমা। যারা আল্লাহর আয়াতকে বিশ্বাস করে রওজা আতহারের মধ্যে এসেছে, তাদেরকে শুধু আল্লাহ সালাম দিয়েছেন তা নয়, কাতাবা রাব্বুকুম আলা নাফসিহি রাহমা, রব্বে যুল জালাল নিজের উপর আবশ্যক করেছেন এইরকম বান্দাদের উপর তিনি রহমত করবেন। কাতাবা রাব্বুকুম, তোমাদের প্রতিপালক নিজের উপর আবশ্যক করেছেন যে তিনি আলা নাফসিহি রাহমা, তিনি এই ধরনের বান্দাদের প্রতি রহমত করবেন। কারা? আন্নাহু মান আমিলা মিনকুম সুআন বিজাহালা, যারা ভুল করে বসেছে, গুনাহ করে বসেছে, সুম্মা তাবা মিন বাদিহি ওয়া আসলাহা, তারপরে তারা রাসূলুল্লাহ রওজা আতহারে এসে তওবা করে নিয়েছে, সংশোধন হয়ে গিয়েছে, আর গুনার দিকে ফিরে যায় নাই, ফা ইন্নাহু গফুরুর রহিম, তারা জেনে নেয় এই দরবারের আসলে আল্লাহকে গুনাহ ক্ষমাকারী এবং দয়াশীল হিসেবে পাওয়া যায়। তাওজা বলেন না সুবহানাল্লাহ। অতএব ইমাম আবু হানিফা আলাইহির রাহমা, আমাদের ইমাম, উনি যদি রাসূলুল্লাহ রওজা আতহারে জিয়ারতের উদ্দেশ্যে যেতে পারেন, আমাদের যেতে কোনো সমস্যা নাই। মসজিদে নববী অবশ্যই দামি, কিন্তু এটার দামি হওয়ার কারণ তো হলো আমার নবী। রাসূলুল্লাহকে গুরুত্ব না দিয়ে মসজিদে নববীকে গুরুত্ব দেওয়া বেশি, রাসূলুল্লাহর রওজা আতহারে জিয়ারতের চেয়ে বেশি। এটা ঈমানদারের জন্য নির্বুদ্ধিতার পরিচায়ক। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দিক, সবাই বলেন আমিন। হাজির মুহতারাম, সময় কতটুকু সুযোগ দিবে জানি না, তবে আমি আপনাদেরকে এটা জানান দিতে চাই, রাসূলুল্লাহর রওজা আতহার, মদিনাতুল মুনাওয়ারার এই নুরানি শহর, এই নুরানি শহরের সফর, এই নুরানি শহরের বরকত, এটা দুনিয়ার অন্য যে কোনো শহরের থেকে বেশি। সুবহানাল্লাহ বলবেন। দুনিয়ার অন্য যে কোনো শহরের থেকে, অন্য যে কোনো মানে মক্কাতুল মুকাররমার কথাও এখানে আমি বলেছি। কিসের কথা বলেছি? মক্কাতুল মুকাররমার কথাও আমি বলেছি, এটা বাদ দেই নাই। মন গড়া কথা বলেন, মক্কাতুল মুকাররমায় নামাজ পড়লে 1 লক্ষ রাকাত নামাজের সওয়াব হয়, মদিনাতুল মুনাওয়ারায় নামাজ পড়লে 50,000-এর সওয়াব হয়। বেশি কেমনে হলো? বেশি কেমনে হলো? বেশি হয়েছে রাসূলুল্লাহর দোয়ার কারণে, বেশি হয়েছে রাসূলুল্লাহর দোয়ার। জানেন, বুঝেন, আল্লাহ আমাদেরকে জানার এবং বুঝার তৌফিক দিক। আযিজ মুহতারাম, যেখানে রাসূল মকবুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আছেন, তার থেকে দামি কোনো জায়গা হতে পারে না। উলামায়ে কেরাম, আইম্মায়ে কেরাম একমত হয়েছেন, ইজমা হয়েছে, রাসূলুল্লাহ যেই নূরানি রওজা আতহারে শায়িত আছেন, যেই মাটির মধ্যে রাসূলুল্লাহর নূরানি দেহ মোবারক অবস্থান করছে, এটা আল্লাহর আরশে আজিমের থেকেও দামি। সুবহানাল্লাহ, কেরামের ইজমা। সেই রওজা আতহার যেখানে অবস্থিত, সেটার থেকে দামি আর কিছু হতে পারে? কেন হতে পারে না? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম মক্কা বিজয় করেছেন। মক্কা বিজয়ের পর একটা যুদ্ধ হয়েছে। এই যুদ্ধে মক্কায় যারা মুসলিম হয়েছে, মক্কার মানুষও যোগদান করছে, মদিনার মানুষও। যুদ্ধ শেষ হয়েছে, মুসলমানদের বিজয় হয়েছে। এবার রাসূলুল্লাহ গনিমতের মাল বন্টন করছেন। তো মক্কার যারা নতুন মুসলমান হয়েছে, এদেরকে রাসূল বেশি বেশি দিয়েছেন, এমনকি একজনকে 100 উট দিয়েছেন, এরকমও করেছেন। এখন মদিনার যারা সাহাবী, আমরা এত কষ্ট করে বদর জিতলাম, উহুদ জিতলাম, খন্দক জিতলাম, মক্কা বিজয় করলাম, আজকে রাসূল সম্পদ বন্টনের সময় মক্কাবাসীকে বেশি বেশি দিচ্ছে, আমাদেরকে অবহেলা করছে। কারো কারো কিছু কিছু মানুষের, সাহাবীদের অন্তরে এই ধরনের একটা প্রশ্ন এসেছে। আমি বুখারী শরীফের riwayat করছি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে উদ্দেশ্য করে বললেন, আমার রাসূল আল্লাহর পক্ষ থেকে জেনেছেন যে সাহাবীদের অন্তরে এই ধরনের প্রশ্ন ঘুরপাক খাচ্ছে, কেন আমাদেরকে কম দেওয়া হচ্ছে, ওদেরকে বেশি দেওয়া হচ্ছে, অথচ এরা নও মুসলিম, এরা মক্কার মানুষ, এরা কিছুদিন আগেও কাফের ছিল। আল্লাহ রাসূল বলেন, আমা তারদাউনা আন ইয়াযহাবান নাসু বিল আমওয়াল, তোমরা কি এটাতে খুশি নও যে মক্কার মানুষ সম্পদ নিয়ে চলে যাচ্ছে, উট নিয়ে চলে যাচ্ছে, গনিমতের সম্পদ নিয়ে চলে যাচ্ছে। ওয়া তাযহাবুনা বিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইলা বিহারিকুম,
আর তোমরা দুনিয়ার জগতের শ্রেষ্ঠ সম্পদ রাসূল আকরামকে তোমাদের সাথে মদিনায় নিয়ে যাচ্ছ। এরা দুনিয়াবী সম্পদ দিয়ে যাচ্ছে, আর তোমরা সম্পদের খজিনা আল্লাহ যাকে বন্টনের দায়িত্ব দিয়েছেন, আমার রাসূল বলেন আনা কাসিমুন ওয়াল্লাহু ইউতি, আল্লাহ সমস্ত নিয়ামত আল্লাহ দেন বান্দাকে, কিন্তু আমি তো বন্টন করি। সেই নিয়ামতের বন্টনকারী নবী তোমাদের সাথে যাচ্ছে, এটাতে তোমরা খুশি হও নাই? সুবহানাল্লাহ বলেন না? আল্লাহু আকবার। আমার রাসূল তাদেরকে আল্লাহর কসম করে বলেছেন, আল্লাহ, আমি আল্লাহর কসম করে বলছি, আয় আমার সাহাবীরা শুনো, লামা তানকালিবুনা বিহি খায়রাম মিম্মা ইয়ানকালিবুনা বিহি, দুনিয়ার জগতের যেখানে যত সম্পদ নিয়ে যে যেখানে চলে যাবে যাক, তোমরা যে নবীকে ধারণ করেছে সেটা দামি কোনো সম্পদ এই জগতের মধ্যে নেই। আল্লাহর কসম করে বলেছেন রাসূল, আল্লাহর কসম করে বলেছেন, নবীর থেকে বড় কোনো সম্পদ। আপনি চিন্তা করছেন কাবাতুল্লাহ কত দামি, না, আমার রাসূল বলছে আরে কাবার সম্মান তো একজন মুমিনের থেকেও কম। কি বলেছি? রাসূলের থেকে কম না, কার থেকে কম? একজন ইমানদারের থেকেও কম। কাবা তো একটা নিদর্শন, আমার রাসূল কাবার সামনে দাঁড়িয়ে বলেছেন। তো রাসূলুল্লাহর মত সম্পদ যেখানে আছে তার থেকে দামি আর কোথাও কিছু নাই। এবার একটু খেয়াল করেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের রওজা ধারে কেন দামি করেছেন আল্লাহ? আপনারা জানেন আমার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা ধার থেকে মিম্বারে রাসূল পর্যন্ত জায়গায় রাসূলুল্লাহ প্রতিদিন নামাজ পড়ার জন্য আসতেন, যেতেন, আসতেন, যেতেন। আমার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতদেরকে জানিয়ে দিলেন, মা বাইনা বাইতি ওয়া মিম্বারি রাউযাতুম মিন রিয়াজিল জান্নাহ। উম্মত, আমি রাসূল এই পথ দিয়ে হাঁটাহাঁটি করেছি, নামাজ পড়ার জন্য এসেছি গিয়েছি, ইমামতের জন্য এসেছি গিয়েছি, মিম্বারে বসেছি, এই পুরো অংশটুকুকে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের টুকরা বানিয়ে দিয়েছেন। কিসের টুকরা? জান্নাতের টুকরা। মানে কি এটা কি এমনি রূপক ভাবে উদাহরণ দিয়েছে নাকি আসলেই জান্নাত? কোন সন্দেহ আছে? আবার এটা কোন দুর্বল হাদিস টাদিস না, মুত্তাফাক আলাইহি হাদিস, একেবারে সকল হাদিসের কিতাবে এটা আছে। এখন আল্লাহ রাব্বুল আলামিন আহকামুল হাকিম আমাদেরকে কোরআনুল কারীমের মধ্যে বলছেন মদিনাতুল মুনাওয়ারা কেন দামি জানো? আমরা অনেক হজ পালনের আগে যে হাজীদের ক্যাম্প হয়, হাজীদের প্রশিক্ষণ ক্যাম্প হয়, এরকম অনেক জায়গায় অনেক উলামায়ে কেরামকে বলতে শুনেছি, প্রসিদ্ধ আলেমদেরকে যারা সমাজের মানুষের কাছে অনেক পরিচিত, যে মদিনা শরীফে দোয়া কবুলের কোনো জায়গা নাই। নাউজুবিল্লাহ বলবেন না? মদিনা শরীফে এরকম গুরুত্বপূর্ণ কিছু নাই, এমনি যাবেন আর কি নামাজ পড়ার জন্য, ওখানে দোয়া কবুলের কোনো জায়গা, দোয়া কবুলের সব জায়গায় মক্কায়। মিজাবে রহমতে দোয়া কবুল হবে, মুলতাজামে দোয়া কবুল হবে, হাজরা আসওয়াদে দোয়া কবুল হবে, মাকাম ইব্রাহিমে দোয়া, মদিনায় কিছু নাই। আর আমার আল্লাহ বলছেন ওয়াল্লাযীনা আমানু, কোরআনের আয়াত, ওয়া আমিলুস সালিহাত, যারা ঈমানদার এবং আমলদার, নেককার, আমি আল্লাহ প্রতিশ্রুতি দিচ্ছি, ফি রাউযাতিল জান্নাহ, তারা যদি রাউযাতুল জান্নাহ, জান্নাতের বাগান পর্যন্ত পৌঁছে যায়, লাহুম মা ইয়াশাউনা ইনদা রাব্বিহিম, সেখানে তারা আল্লাহর কাছে যা চাইবে তা পাবে। আল্লাহর কাছে যা চাইবে তা পাবে। যালিকা হুয়াল ফাদলুল কাবীর, এটা আল্লাহর পক্ষ থেকে বড় অনুদান, বড় অনুগ্রহ। সুবহানাল্লাহ। এই রকম প্রতিশ্রুতি কিন্তু মক্কাতুল মুকাররমার কোন জায়গা নিয়ে আল্লাহ কোরআনে দেন, রাউযাতুল জান্নাতের ব্যাপারে দিয়েছেন। আমি কি রাউযাতুল জান্নাহ রাসূলুল্লাহ যেটা ঘোষণা করেছেন এর আসল জান্নাত, এটা আমাদের কোনো সন্দেহ আছে? তাহলে এই আয়াতের ব্যাপারে কোনো সন্দেহ আছে? তাহলে দোয়া কবুলের স্থান নাই মানে? লাহুম মা ইয়াশাউনা ইনদা রাব্বিহিম, আল্লাহ বলছেন সেখানে গিয়ে যে যা চাইবে আল্লাহ তা দিবেন। সুবহানাল্লাহ। আমি খুব সংক্ষিপ্ত সময় আপনাদেরকে দুই একটা হাদিস শোনাতে চাই, যেহেতু সময় খুব অল্প। আমি আপনাদেরকে বলেছি রাসূলুল্লাহ নূরানী শহরের বরকত, নিয়ামত, রহমত অন্য যে কোনো শহরের তুলনায় বেশি। শুধু এতটুকু বোঝানোর জন্য দুই একটা হাদিস শরীফ শোনাই, সময় অল্প। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বুখারী শরীফের riwayat, আল্লাহ রাসূল বলেন, আল্লাহুম্মা হাব্বিব ইলাইনাল মাদিনাতা কাহুব্বিনা মক্কা আও আশাদ। আল্লাহ, মক্কাকে তো আমরা ইমানদার ভালোবাসি, ভালোবাসি কিনা? সবাই বলেন ভালোবাসি। কিন্তু আমার নবী দোয়া করছেন হাব্বিব ইলাইনাল মাদিনা, আল্লাহ আমাদের অন্তরে, আমার বলে নাই, আমাদের বলেছে। কি বলেছে বলেন? আমাদের অন্তরে মদিনার মুহাব্বত সৃষ্টি করে দাও, কাহুব্বিনা মক্কা, যেভাবে একজন ইমানদার মক্কাকে ভালোবাসে,
এতটুকু বলে রসুল শেষ করে নাই, এরপরে বলছেন আসাদ্দা, আমি রসুল তো চাই মক্কার থেকেও আমার উম্মতের অন্তরে মদিনার ভালোবাসা বেশি থাকবে। এবার আমি একটা প্রশ্ন করি, আমার নবীর দোয়া কবুল নাকি কবুল হয় না? আওয়াজ দিয়ে বলেন। যারা রাসূলুল্লাহ ইলাইনার মধ্যে আছে, হাবিব ইলাইনাল মদিনা, আমাদের কাছে প্রিয় করে দাও মদিনাকে, ইলাইনার মধ্যে যারা কবুলিয়ত পেয়েছেন তাদের অন্তরে মদিনার ভালোবাসা থাকবে এবং সেটা মক্কার থেকে বেশি থাকবে। আর যারা সেই দোয়া থেকে বঞ্চিত হয়েছেন, রাসূলের দোয়া কবুল হয়েছে, আমি বঞ্চিত হয়েছি হয়তো, রাসূলের দোয়ার তো কোনো ব্যতিক্রম, আমি নিজে বঞ্চিত হয়েছি আমার না বুঝার কারণে, আবার অজ্ঞতার কারণে। রাসূলুল্লাহর দোয়া যেহেতু কবুল, যারা ওই ইলাইনার মধ্যে আমাদের অন্তরে মদিনার ভালোবাসা বেশি হোক এর আওতায় আছেন, তাদের অন্তরে অবশ্যই মদিনার মহব্বত, এবং এইরকম কোন মহব্বতওয়ালা ব্যক্তি কোনোদিন এটা বলতে পারবে না যে তুমি মদিনায় যাওয়ার দরকার নাই, এটা হজের বিধানের মধ্যে নাই। এটা বলতে পারবে না গেলেও একটু নামাজ পড়ার জন্য যাবা, নামাজ পড়লে সব বেশি, রাসূলুল্লাহ রওজা জিয়ারত করার দরকার নাই। এটা বলতে পারবে না মদিনায় কি আছে, রাসূল যখন ছিল তখন যেতে বলছে, এখন ওখানে কি, রাসূল তো মরে পড়ে বলে গেছে। নাউযুবিল্লাহ বলেন না। আল্লাহ আমাদেরকে নাজাত দান করুক। এটা তো ভালোবাসার কথা বললাম, এবার বরকতের কথা। এটাও বুখারী শরীফের রওয়ায়াত, মুসলিম শরীফের রওয়ায়াত, মুত্তাফাক আলাইহি হাদিস। আল্লাহ রাসূল বলেন, আল্লাহুম্মা ইজআল বিল মাদিনাতি বিআতাই মা জাআলতা বিমাক্কাতা মিনাল বারাকা। আল্লাহ, আমার উম্মতের জন্য তুমি মক্কায় বরকত দিয়েছো, ভালো কথা, কিন্তু আমি রাসূল দোয়া করছি মক্কায় যতটুকু বরকত দিয়েছো ইবাদতে, রিয়াজতে, সিয়ামে, নামাজে, আমি রাসূলের দাবি হলো তুমি আমার উম্মতের জন্য মদিনায় তার দ্বিগুণ বরকত দান করবা। কয় গুণ? সবাই বলেন। বুখারী মুসলিমের মুত্তাফাক আলাইহি হাদিস। তাহলে আল্লাহ রাসূলের দোয়া কবুল হয় কিনা? যদি দোয়া কবুল হয় তাহলে এটা জেনে নেন মক্কাতুল মুকাররমায় 1 লাখ নামাজের সওয়াব হয় রাকাতে, এটাও সত্য। রাসূলুল্লাহর রওজা পাকের মসজিদে নববীতে 50,000, এটাও সত্য। কিন্তু এই দোয়ার বিনিময়ে আপনার 50,000 দ্বিগুণ হয়ে গেলে কি হয় সেটা আপনি বুঝে নেন। 50,000 দ্বিগুণ হয় না, মনে রাখবেন। মা জাআলতা বিমাক্কা, মক্কায় যে বরকত দিয়েছো তার দ্বিগুণ, তার মানে 1 লাখের, বলেন না 1 লাখের দ্বিগুণ, 1 লাখের দ্বিগুণ। আবার আপনি মনে করছেন রাসূল মানে শুধু দ্বিগুণ চেয়েছে, না না না, আমার রাসূল চাওয়ার সময় কোনো কমিয়ে চান নাই। এবার মুসলিম শরীফের একটা রওয়ায়াত শুনেন, আমার নবী বলছেন, আল্লাহুম্মা বারিক লানা ফিল মাদিনাতিনা, আল্লাহ আমার এই মদিনায় বরকত দাও। কতটুকু দিব রাসূল? আমার নবী বলছেন, আল্লাহুম্মা জাআল মাল বারাকাতি বারাকাতাইন, আমি তোমার কাছে ফরিয়াদ করছি যতটুকু বরকত আমি দোয়া করে তোমার থেকে অর্জন করেছি তার প্রতিটার সাথে আরো দ্বিগুণ, মোট 3 গুণ বরকত তুমি আমাকে দান করো। আমি যে হাদিস 3টা আপনাদেরকে শুনিয়েছি, একটাও করো মানে নিম্নমানের হাদিস না, বুখারী মুসলিমের মুত্তাফাক আলাইহি হাদিস। এগুলোর ব্যাপারে কলম ধরার, জবান খোলার কারো কোনো সুযোগ। এজন্য রাসূলুল্লাহর রওজা থারের গুরুত্ব, তাৎপর্য, মহত্ব বুঝার আল্লাহ আমাদেরকে তৌফিক দিক। সেখানে গিয়ে রাসূলুল্লাহর এই প্রতিশ্রুত বারাকা, নিয়ামা, রাহমা এগুলো অর্জন করার তৌফিক আল্লাহ আমাদেরকে দান করুন। জীবনের গুনাহ ক্ষমা পাওয়ার জন্য রাসূলুল্লাহর সুপারিশ অর্জন করার তৌফিক দান করুন। যারা আমাদেরকে নিরুৎসাহিত করে আল্লাহ তাদের অন্তরে হেদায়েত দান করুক, এবং তাদের নিরুৎসাহিতকরণ যেন আমাদের অন্তরকে বেদীগ্রস্ত না করে, আমাদের অন্তরকে রাসূলুল্লাহর ভালোবাসা থেকে, মদিনাতুল মুনাওয়ারার ভালোবাসা থেকে বঞ্চিত না করে। আল্লাহ আমাদেরকে সেভাবে কবুল করুক। সবাই বলে আমিন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।